আজকে সকাল সকাল কেন উঠে পড়েছি জানেন? কারণ ঢাকা থেকে আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে, তাই মাটির চুলায় তার জন্য পছন্দের কিছু রান্না করব নিজের হাতে। আমার বাবার বাড়ি যেহেতু জামালপুরে আর তার বাড়ি যেহেতু কুষ্টিয়ায়, তাই রান্নার বেশ কিছু ভিন্নতা রয়েছে, যার কারণে আজকে আমার নিজের হাতে রান্না করা। যদিও আমার আম্মা এখন তার মতো করে রান্নাটাও শিখে গেছে, তারপরেও আজকে নিজের হাতে রান্না করতে ইচ্ছা করেছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার গ্রামের ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রামের মাটির চুলায় কি কি রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য, তার আসার উপলক্ষে সব কিছু শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি কি কি রান্না করেছিলাম। আমি প্রথমত এখানে রান্না করেছিলাম সজনা দিয়ে ডাল। এই ডালটা ও অনেক পছন্দ করে, যদিও আমার এতটা পছন্দ না, যাই ওর ডালটা লাগে, তো ডালটা প্রথমত আমি রান্না করে নিয়েছিলাম। তারপর এখানে রান্না করেছিলাম নিজের গ্রামের মুরগি, আমার আম্মারই ছিল, সেটা জবাই দেওয়া হয়েছিল, সেটা আলু দিয়ে ঝোল করেছিলাম। ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমি বেশি খেয়েছিলাম। এটা রান্নাটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এই রান্নাগুলো করতে করতে আমাকে হেল্প করেছে আরও দুইজন মানুষ, কারণ আমার একার পক্ষে এই মাটির চুলাতে জাল দেওয়া প্লাস রান্না করা সম্ভব ছিল না। সব কিছুতে অনেকে হেল্প করেছে। তারপর এখানে রান্না করেছিলাম আমাদেরই গাছের লাউ শাক, তারপরে রান্না করেছিলাম ফুলকপি। এখন হয়তো ভাবতে পারেন যে এই দিনে ফুলকপি কোথায় পেলাম, যেহেতু আমার হাজব্যান্ড অনেক সবজি লাভার আর এই সময়টা সবজিটা অনেক কম পাওয়া যায়, আর আমার আম্মা এই জন্য তার জন্য ফুলকপিটা ফ্রোজেন করে রেখেছিল, তারপরে সিম ফ্রোজেন করে রেখেছিল। আর ও এই তরকারিটা দিয়ে বেশি খাবার খেয়েছিল, কারণ ওর মাছ মাংস যাই বলেন না কেন তার থেকে সবজিটা অনেক বেশি পছন্দের। আর এই মাছটার আমি নাম জানি না, তবে এই মাছটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। বাড়িতে যদিও গ্যাসের চুলা ছিল, তারপরও বাসায় যেহেতু সবসময় গ্যাসের রান্না খাই, তো এই জন্য গ্যাসের চুলায় খেতে ভালো লাগছিল না। মাটির চুলায় কেন জানি অন্যরকম একটা টেস্ট থাকে, যার কারণে মাটির চুলায় রান্না করা। আর এই সবগুলো রান্না আমি নিজে করেছিলাম। আর এখানে রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটাও সে পছন্দ করে, তবে খুব বেশি যে মাংস পছন্দ করে ব্যাপারটা এমন না, হয়তো 2-1 পিস খাবে, যার কারণে আনা হয়েছে। খাক না খাক তার সামনে তো দিব, এটা হচ্ছে আমার বাবার কথা। যাই হোক, এখানে গরুর মাংসটাও রান্না করে নিয়েছিলাম। খুব সম্ভবত সবচেয়ে কম খাওয়া হয়েছিল এই গরুর মাংসটা, কারণ সবজি তারপরে অনেক কিছু ছিল, ওগুলা দেখে খাওয়া হয়ে গেছে। তারপরে আমি যখনই গ্রামে আসি আর আমার হাজব্যান্ড যখন আমাকে নিতে আসে, আমার আব্বা যেইখান থেকেই পারুক এই টাকি মাছটা অ্যারেঞ্জ করবেই। বাজারে না পাওয়া গেলেও যেইভাবে হোক অ্যারেঞ্জ করবে, কারণ এই টাকি মাছের এই ঝুরি ভাজাটা ওর এত বেশি পছন্দ। আর এই ঝুরি ভাজা আর ফুলকপির তরকারি দিয়ে ও পুরোটা খেয়ে নিয়েছিল। তারপর এখানে রান্না করা হয়েছিল মেটে আলু দিয়ে ডিম তরকারি। আর আপনারা মেটে আলু কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের ওখানে কে কী নামে এই মেটে আলুটা চিনেন সেটাও জানাবেন। আর এই মেটে আলুটা আমাদের ওইদিকে অনেক বেশি খায় সবাই, আর এটা আমাদের নিজেদেরই আঙিনা থেকে ওঠানো হয়েছিল। মেটে আলুটা আমার আগে অনেক বেশি খাওয়া হয়েছে, তবে ভালো লাগতো। তো এখন এখানে আসার পরে না খেতে খেতে কেন জানি এখন আর ভালো লাগে না। তো সবগুলো রান্না করা হয়েছিল। আমি আপনাদের আরেকটা রান্না শেয়ার করিনি, সেটা আমার আম্মা রান্না করেছিল, সেটা হচ্ছে ভুড়ি ভাজি আলু দিয়ে। সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এখানে সবগুলো রান্না আমরা টেবিলে রেখে দিয়েছি, সে অলরেডি চলে এসেছে, এখন তাকে খাবারটা জাস্ট দিব। এখানে আমি মিষ্টি খাচ্ছিলাম, আর এটা ছিল সেই টাকি মাছের ভর্তাটা। এটা অনেক বেশি মজা হয়, লেবুর পাতা দিয়ে বানানো হয়। আর এখানে ছিল ডাল, আর যেটা রেসিপি আপনাদের দেখায়নি সেটা হচ্ছে এই ভুড়ি ভাজা। এই ভুড়ি ভাজাটা আলু দিয়ে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনাদের যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।